আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে আসছি। হয়তোবা আমি রান্নার প্রথম থেকেই প্রসেসটা দেখাই না, তো ওই পেঁয়াজ কাঁচামরিচ কষানো এটা সবাই জানে। তো আমি পেঁয়াজ কাঁচামরিচগুলো কষাচ্ছি। আজকে রান্না করব এই খাবারটা, হয়তোবা অনেকে খেয়েছেন, হয়তোবা ভিন্নভাবে খান বা হয়তোবা আমার মতো করেও খান। তো আমি যেভাবে রান্না করি সেই প্রসেসটাই আমি আপনাদের দেখাচ্ছি। আমি আজকে রান্না করছি বোয়াল মাছের পেটি। বোয়াল মাছের পেটিটা কিন্তু খেতে অসাধারণ, আর তাছাড়া এটা কিন্তু অনেকটা গরুর বুড়ির মতো। যদি রান্নার প্রসেসটা ঠিক থাকে তাহলে যাকে খেতে দিবেন সে হয়তো বা বুঝবেই না এটা মাছের বুড়ি। এটা কিন্তু খেতে অনেকটা গরুর বুড়ির মতো, বাট যদি সুন্দর করে রান্না করা যায় আর রান্নার প্রসেসটা ঠিক মতো হয়। তো আমি শুরু থেকে আপনাদের দেখাইনি, কারণ আপনাদের সাড়া পাই না। যদি আপনাদের সাড়া পাই বা ওরকম করে ভিউজ আসে বা কমেন্ট আসে যে আপনার রান্নার শুরুটা থেকে দেখান, তাহলে হয়তো বা ওভাবে দেখাবো। এটা কিভাবে ওয়াশ করতে হয়, এটা কিভাবে প্রস্তুত করে প্রসেস করে তারপরে রান্না করতে হয় সেটাও আপনাদের দেখাবো, যদি আপনাদের থেকে সেরকমভাবে কোনো সাড়া পাই রান্নার। কারণ আমি রান্না করতে জানি, যতটুকুই জানি। আমি ইউটিউবে যে রেসিপিগুলো দেখি সেগুলো কিন্তু অনেকটাই আমি পারি। তো বাট আমি তেমন একটা সাড়া পাই না সবার মতো। যদি ওরকমভাবে সাড়া পেতাম হয়তো বা আমিও রান্নার প্রসেসটাকে আপনাদের কাছে শুরু থেকেই তুলে ধরতাম। তো ফ্যামিলি থেকেও তেমন একটা সাপোর্ট আসে না, কারণ তারা বলে তোমার তো ভিউজ আসে না, তুমি তো রান্না ছাড়লে কই দু একজন ছাড়া কেউ দেখেও না। সেজন্য আমি ঠিকমতো রান্নার এটা ছাড়ি না, কারণ মনে যদি একটু সাড়া পাই তাহলে যেন একটা আগ্রহ থাকে। তো আমি মাছের এই ভুঁড়িটাকে রান্না করবো আজকে বেগুন দিয়ে। দেখেন আমি সুন্দর করে মশলাটা কষাইছি। সেই মশলাটা কিন্তু আমি একদম গরুর বুড়ি যেরকমভাবে কষায় ঠিক সেরকমভাবেই মশলাটা কষাইয়া তারপরে আমি কিন্তু গরুর বুড়িটা আগে থেকেই সেটাকে প্রসেস করে একটু কষা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, যার কারণে একটু শক্ত শক্ত দেখা যাচ্ছে, কেকের মতো জমে গিয়েছিল। তো গরম কষানির মধ্যে দেওয়ার পরে দেখেন কি সুন্দর নরম হয়ে গেছে। আর এটা কিন্তু অনেকটা ভুনা ভুনা হবে। তো এখনও কালারটা ঠিকমতো আসেনি। তো যখন এটা ভুনা ভুনা হয়ে যাবে তখন কালারটা অবশ্যই সুন্দর হবে। এটা কিন্তু মানুষ অনেকভাবেই অনেকে খেয়ে থাকে, আর এটা যে অনেকেই খায় না তাও না, আবার অনেকে যে খায় সেটাও না। সবাই সবার মতো করে রান্না করে না, সবার রান্নার ভিন্ন ভিন্নতা আছে। আমি আজকে রান্না করেছি বেগুন দিয়ে। বেগুনটাকে আলাদাভাবে ভেজে নিয়েছি। আবার অনেকে এটাকে পাতাকপি দিয়েও খেয়ে থাকে, এটাকে অনেকে গরুর বুড়ির মতো করেও ভুনা করেও খেয়ে থাকে। মানে যদি রান্নার প্রসেসটা ঠিক থাকে তাহলে অবশ্যই খেতেও টেস্ট হবে। ওই যে কথায় আছে না, যে চুল বাঁধে সে যে রান্না করে সে চুলও বাঁধে। তো ওই রকমই যদি রান্নার প্রসেস ঠিক থাকে, রান্নার ধরন ঠিক থাকে, খেতেও অবশ্যই টেস্ট হবে। আর এটাই হচ্ছে রান্নার মূল। আমি যদি রান্নার প্রসেসটাকে সুন্দরভাবে গুছিয়ে একটু মনোযোগ দিয়ে রান্না করি, অবশ্যই সেটা খেয়ে কিন্তু সবাই বলবে বাহ, রান্নাটা কিন্তু খুবই টেস্ট। তো যাই হোক, রান্নাটা কিন্তু আসলেই টেস্ট হয়েছিল, যেহেতু হঠাৎ করেই আমার বাসায় মেহমান চলে আসে এবং তারা সবাই খেয়ে খুবই ভালো লেগেছে বলে। তো এমনও হয়েছে যে কেউ বলেছে যদি বেশি থাকে একটু দিয়ে দিও, বাসায় গিয়ে খাবো। নিজের প্রশংসা করি না, তবে যতটুকু প্রশংসা সবার থেকে পাই সেজন্যই বলি যে আসলেই আমি রান্না করতে জানি। তো আমার রান্না আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না, কারণ আমি ভিউজ পাই না। সে অনুযায়ী আমার কাছে মনে হয় যে আমার রান্না আপনাদের কাছে ভালো লাগে না। তো চেষ্টা করি যে আপনাদের মন জায়গা নেওয়ার, আপনাদের কাছে ভালো লাগানোর মতো করেই কিছু করার। তো যতটুকু পারি চেষ্টা করি, বাকিটা আপনাদের কাছে আপনারা দেখেই বলতে পারবেন যে আসলে কেমন হয় আমার রান্না। তো অনেকের রান্নাই হয়তো বা ভাইরাল হয়ে যায়, অনেকেই অল্পতে ভাইরাল হয়ে যায়, অনেকে হাজার চেষ্টা করেও ভাইরাল হয় না, সেটা হচ্ছে তার লাক। যাক, তারপরও চেষ্টা করি আপনাদের মাঝে টুকিটাকি কিছু তুলে ধরার। তবে সেরকমভাবে যদি সাড়া পেতাম অবশ্যই চেষ্টা করতাম সব সময় পুরো প্রসেস সহ রান্নাটা আপনাদের সামনে তুলে ধরার। তো সেরকমভাবে সাড়া পাই না বলেই অল্প অল্প করে
কিছু কিছু করে রান্নাটা করে দেখাই। তো দেখেন আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে, আর একটু ভুনা ভুনা হলেই আমি এটাকে নামিয়ে ফেলবো। অনেকটা কাছাকাছি কমপ্লিট হয়ে আসছে, আর একটু হালকা ভুনা হলেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা রান্নাই কিন্তু তার নিজস্ব একটা আর্ট। আপনার কাছে আপনার রান্নার গুরুত্বটা আপনার কাছেই, আমার রান্নার গুরুত্বটা আমার কাছেই। আমি যদি সবার কাছে নিজের স্বাদটাকে তুলে ধরতে চাই, তাহলে অবশ্যই সেই অনুযায়ী আমার রান্না করতে হয়। তো আমার রান্নাটা দেখেন একদম কমপ্লিট হয়ে গেছে।